বাংলায় হাজার হাজার বেকার যুবক যুবতীর এখন একটাই প্রশ্ন, যুবশক্তি কার্ড কিভাবে করা যাবে? আর সত্যিই কি প্রতি মাসে ৩,০০০ টাকা করে বেকার ভাতা অ্যাকাউন্টে ঢুকবে? রাজ্যে সরকার বদলের পর থেকে এই প্রকল্প নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিশেষ করে বিজেপির তরফে ঘোষণা করা হয়েছে, যতদিন না চাকরিহারা স্থায়ী কর্মসংস্থান পাচ্ছেন ততদিন তাদের আর্থিক সহায়তা হিসেবে প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়া হবে। আর সেই ঘোষণার পর থেকে যুবকদের মধ্যে উৎসাহ যেমন বেড়েছে, তেমনি তৈরি হয়েছে অসংখ্য প্রশ্ন। কারা এই টাকা পাবেন? কোথায় আবেদন করতে হবে? পুরনো যুবসাথী প্রকল্পের অ্যাকাউন্টেই কি টাকা ঢুকবে? নতুন কার্ড করতে হবে নাকি পুরনো তথ্য দিয়েই কাজ শুরু হবে? কবে থেকে শুরু হবে টাকা দেওয়া? সব মিলিয়ে এখন রাজ্যের চাকরি প্রার্থীদের মধ্যে একটাই আলোচনা, যুবশক্তি ভরসা কার্ড। বিজেপির দাবি, বাংলায় দীর্ঘদিন ধরে বহু শিক্ষিত যুবক যুবতী চাকরির অপেক্ষায় রয়েছেন। অনেকে উচ্চশিক্ষিত হয়েও কর্মসংস্থান হয়নি। সেই পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়াতেই এই নতুন উদ্যোগ। দলীয় নেতৃত্বের বক্তব্য শুধু প্রতিশ্রুতি নয়, সরকার গঠনের পর দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর আগে যুবসাথী প্রকল্প চালু হয়েছিল, সেখানে নির্দিষ্ট বয়সের বেকার যুবক যুবতীদের মাসিক ১৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো। তবে বহু অভিযোগ উঠেছিল যে অনেক যোগ্য প্রার্থী আবেদন করেও টাকা পাননি। আবার অনেকে অভিযোগ করেছিলেন যে আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় অনেকেই বাদ পড়ে গিয়েছিলেন। এবার সেই অভিজ্ঞতা থেকে আরও বড় আকারে প্রকল্প আনার কথা বলা হচ্ছে। বিজেপির ঘোষণায় বলা হয়েছে, এবার মাসিক ভাতার পরিমাণ দ্বিগুণ করে ৩,০০০ টাকা করা হবে। আর সেই কারণে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে সাধারণ মানুষের আগ্রহ এক প্রকার তুঙ্গে। এখন সব থেকে বড় প্রশ্ন হলো, যুবশক্তি কার্ড কিভাবে করতে হবে? সূত্রের খবর, সরকারিভাবে পোর্টাল চালু হবার পর অনলাইন আবেদন করতে হবে, অর্থাৎ আগের মতোই ডিজিটাল আবেদন পদ্ধতি রাখা হতে পারে। আবেদনকারীদের কয়েকটা গুরুত্বপূর্ণ নথি জমা দিতে হতে পারে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বেকারত্বের ঘোষণা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নাম্বার। এছাড়াও আবেদনকারীর বয়স, ঠিকানা এবং কর্মসংস্থানের অবস্থা যাচাই করা হবে বলে জানা যাচ্ছে। কারণ সরকার চাইছে প্রকৃত বেকার যুবক যুবতীরাই এই সুবিধে পান। বয়সসীমা নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। আগের প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সীদের আওতায় আনা হয়েছিল, এবারও প্রায় একই বয়সসীমা রাখা হতে পারে বলে সূত্রের খবর। যদিও সরকারিভাবে এখনও চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি। সবচেয়ে বেশি যে প্রশ্ন এখন ঘুরছে সেটা হলো, টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে? নবান্ন সূত্রে দাবি করা হচ্ছে, মে মাসে সরকার গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হবার পর প্রশাসনিক কাজ শুরু হবে। তাই মে মাসে নতুন করে টাকা ঢোকার সম্ভাবনা কম। তাই জুন মাস থেকে নতুন প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে দেওয়া শুরু হতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা আগে যুবসাথী প্রকল্পে টাকা পেতেন তাদের নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে না বলেই জানা যাচ্ছে। অর্থাৎ যে অ্যাকাউন্টে আগে টাকা ঢুকতো সেই একই অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পের টাকা ঢুকতে পারে। তবে এখানেই রয়েছে বড় টুইস্ট, কারণ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পুরনো তালিকা সরাসরি গ্রহণ করা হবে না। নতুন করে ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া হবে। অর্থাৎ কারা এখনো বেকার, কারা চাকরি পেয়েছেন, কারা যোগ্য, সব তথ্য আবার খতিয়ে দেখা হবে। এই ভেরিফিকেশন প্রক্রিয়াতেই নির্ধারণ হবে কে প্রকল্পের সুবিধে পাবেন আর কে পাবেন না। সম্ভাবনা রয়েছে আবেদনকারীদের স্থানীয় প্রশাসন বা ব্লক স্তরের নথি যাচাইয়ের জন্য ডাকা হতে পারে। এমনকি ডিজিটাল ভেরিফিকেশনও হতে পারে। আধার লিঙ্কিং, ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, মোবাইল ওটিপি সব কিছুই থাকতে পারে নতুন ব্যবস্থায়। অনেকেই জানতে চাইছেন, নতুন যুবশক্তি কার্ড কি ফিজিক্যাল কার্ড হবে? এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ডিজিটাল কার্ড বা ইউনিক আইডির মাধ্যমে সুবিধে দেওয়া হতে পারে। অর্থাৎ আবেদন সফল হলে আবেদনকারী একটা নির্দিষ্ট নম্বর বা ডিজিটাল পরিচয় পাবেন। সেই তথ্য দিয়েই ভবিষ্যতে স্ট্যাটাস চেক, টাকা ঢোকার আপডেট বা অন্যান্য সরকারি পরিষেবা পাওয়া যেতে পারে। রাজনৈতিক মহলেও এই প্রকল্প নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে, কারণ বেকারত্ব এখন বাংলার অন্যতম বড় ইস্যু। বহু চাকরি প্রার্থী বছরের পর বছর পরীক্ষার অপেক্ষায় রয়েছেন। কারো পরীক্ষা হয়েছে কিন্তু নিয়োগ হয়নি, আবার কেউ চাকরির বিজ্ঞপ্তিরই অপেক্ষায়। সেই পরিস্থিতিতে মাসিক আর্থিক সহায়তার ঘোষণা অনেকের কাছেই স্বস্তির খবর হয়ে উঠেছে। তবে বিরোধীদের প্রশ্ন কম নয়। অনেকেই জানতে চাইছেন, এত বিপুল সংখ্যক বেকার যুবক যুবতীকে মাসে ৩,০০০ টাকা করে দিতে গেলে বিপুল অর্থের প্রয়োজন হবে। সেই টাকা কোথা থেকে আসবে? সরকার কি দীর্ঘমেয়াদে এই প্রকল্প চালাতে পারবে?
যদিও বিজেপির তরফে দাবি করা হয়েছে অর্থনৈতিক পরিকল্পনা করেই এই ঘোষণা করা হয়েছে। তাদের বক্তব্য বেকার যুবকদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব, তাই কর্মসংস্থান তৈরি না হওয়া পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। এদিকে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে আশার আলো। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে ৩,০০০ টাকার অনেকটাই সহায়ক হতে পারে। কেউ কোচিংয়ের খরচ চালাতে পারবেন, কেউ পরিবারের ওপর চাপ কমাতে পারবেন, আবার কেউ নিজেদের পড়াশোনার খরচ চালাতে পারবেন। তবে বিশেষজ্ঞদের একাংশ বলছেন শুধু বেকার ভাতা দিয়ে সমস্যার সমাধান হবে না, স্থায়ী কর্মসংস্থান তৈরি করাই সবচেয়ে জরুরি। যদিও রাজনৈতিক মহল মনে করছে অন্তত অন্তর্বর্তীকালীন আর্থিক সহায়তা হিসেবে এই প্রকল্প যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখন প্রশ্ন হচ্ছে কি করবেন চাকরি প্রার্থীরা। প্রথমত সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে, কারণ আবেদন শুরুর তারিখ, ওয়েবসাইট, যোগ্যতার শর্ত সব কিছুই অফিসিয়াল নোটিফিকেশনে স্পষ্ট হবে। দ্বিতীয়ত নিজের সমস্ত নথি আগে থেকেই প্রস্তুত রাখতে হবে। আধার, ব্যাংক অ্যাকাউন্ট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, মোবাইল নম্বর সব আপডেট আছে কিনা সেটা দেখে নিতে হবে। আর তৃতীয়ত ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক আছে কিনা তা যাচাই করা জরুরি, কারণ সরকারি প্রকল্পের টাকা সরাসরি ডিবিটি পদ্ধতিতে পাঠানো হতে পারে। চতুর্থত কোনো ভুয়ো ওয়েবসাইট বা দালালের ফাঁদে পা দেওয়া যাবে না, কারণ এই ধরনের প্রকল্পের নাম করে অনেক সময় প্রতারণা হয়। তাই শুধুমাত্র সরকারি ঘোষণা এবং অফিসিয়াল পোর্টালের ওপরেই ভরসা করতে হবে। অর্থাৎ সব মিলিয়ে যুবশক্তি ভরসা কার্ড এখন বাংলার অন্যতম আলোচিত প্রকল্প হয়ে উঠেছে। ১৫০০ টাকার বদলে ৩,০০০ টাকা ভাতা, নতুন ভেরিফিকেশন, পুরনো অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা সবকিছু মিলিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু নতুন আশার সঞ্চার হয়েছে। এখন সবার নজর একটাই, কবে প্রকাশ হবে অফিসিয়াল নির্দেশিকা, আর কবে থেকেই বা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ৩,০০০ টাকা। বাংলার লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী এখন সেই উত্তর পাওয়ার অপেক্ষাতেই দিন গুনছেন। পুরনো তালিকা সরাসরি গ্রহণ করা হবে না বলে ইতিমধ্যেই কিন্তু জানা গিয়েছে। নতুন করে ভেরিফিকেশন বা যাচাই প্রক্রিয়া হবে, অর্থাৎ কারা এখনো বেকার, কারা চাকরি পেয়েছেন, কারা যোগ্য, সমস্ত তথ্য কিন্তু খতিয়ে দেখা হবে। আর এই ভেরিফিকেশন প্রক্রিয়াতেই নির্ধারণ হবে কে এই প্রকল্পের সুবিধে পাবেন আর কে পাবেন না। সম্ভাবনা রয়েছে আবেদনকারীদের স্থানীয় প্রশাসন বা ব্লক স্তরে নথি যাচাইয়ের জন্য ডাকা হতে পারে, এমনকি ডিজিটাল ভেরিফিকেশনও হতে পারে। আধার লিঙ্কিং, ব্যাংক অ্যাকাউন্ট যাচাই, মোবাইল ওটিপি সবকিছুই থাকতে পারে নতুন ব্যবস্থায়। অনেকেই জানতে চাইছেন নতুন যুবশক্তি কার্ড কি ফিজিক্যালি কার্ড হবে। এরকম আরও অনেক আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।